এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন যে ভূমিকম্পের কথা বলে এরপরে বলেছেন যে আমার সামনে কিন্তু তোমাদের দণ্ডায়মান হতে হবে, আর দণ্ডায়মান হলে এই পৃথিবীতে যত কিছু করেছ সব কিন্তু আমি কি করব? হাজির করব, হিসাব নিব। আর যে এই অনুপরিমাণ, যারা মানে অনুপরিমাণ যদি ভালো কাজ করো সেটার প্রতিদান আমি দেব, আর যদি অনুপরিমাণ অন্যায় কাজ করো সেটারও আমি পানিশমেন্ট দিব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন আল্লাহ কাহ্হার নাম ধারণ করবেন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য জালজালা, এই যে ভূমিকম্প, এটা কার পক্ষ থেকে হয়? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো এখন আমরা শুনতে পাচ্ছি অনেক মুসল্লি ভাই আমাকে গতকালকেও বলেছেন যে হুজুর অনেক মানুষ দেশে চলে যাচ্ছে, অনেক মানুষ কি দেশে চলে যাচ্ছে ভয়ে, যে ঢাকা শহরে তো বড় বড় বিল্ডিং। আমার মাও কয়েকদিন আগে ফোন করে বলে, বাবা সব কিছু নিয়ে চলে আসো, দেশে কয়েকদিন থেকে যাও, আগে এই বিপদ দূর হোক। আমি বললাম, মা এই বিপদ কবে আসবে কেউ কি জানে? আমরা কি কেউ জানি না? যিনি জানেন তিনি কে? আল্লাহ। তাহলে ভয় করতে হবে তাকে, আল্লাহকে ভয় করতে হবে। আমরা দূরে দূরে অযথা ছোটাছুটি করবো কেন? হ্যাঁ, সতর্কতা অবলম্বন করা ভালো, সতর্কতা অবলম্বন করব, কিন্তু সতর্কতা অবলম্বন করতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে মানুষ মারবো না আর মারাও যাবো না, এরকম যেন না হয়। গতকালকেও সকালে তো ভূমিকম্প হয়েছে, না হয় নাই? হয়েছে। এরপরেও তো মানুষ এই যে জুমার দিন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন আজান দেয়া হয় সবকিছু বন্ধ করে মসজিদে আসো, আল্লাহর নির্দেশ যেখানে এই আদেশ, আর মানুষ এখন ঘুরে ফিরে করে। ভূমিকম্প এই যে এত পত্রিকায় এত লেখালেখি করতেছে, এই হতে পারে, সেই হতে পারে, এই বিপদ হতে পারে, ওই বিপদ হতে পারে, মানুষের মধ্যে কি সেরকম কোন পরিবর্তন এসেছে? আসতে বলেন কেন? পরিবর্তন এসেছে? তাহলে আল্লাহ বিপদ দিবে না তো কি করবে? আল্লাহ কেন বিপদ দিবে না? আপনি তো আল্লাহকে চেনেন না, আল্লাহর এত রেডিমেড একটা পৃথিবী পেয়েছেন, চিন্তা করেছেন কখনো? আপনি হসপিটালের মধ্যে অক্সিজেন কিনেন, আমরা হসপিটালে অক্সিজেন কিনি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 5 দিন 7 দিন 10 দিন যদি অক্সিজেন চলে কত টাকা বিল আসে, কত হাজার কত লাখ টাকা আসে। আর আপনি এত সুন্দর পৃথিবীর মধ্যে এমনিতেই অক্সিজেন গ্রহণ করছেন, আপনি কখনো চিন্তা করেন না কোন সেই মালিক, কোন সেই রব আমার এগুলো ব্যবস্থা করে দিয়েছেন? আপনি যখন অন্ধকার আপনি ইলেকট্রিসিটি জ্বালান, ইলেকট্রিসিটি জ্বালাইলে বিল আসে, মাস শেষে আপনাকে বিল দিতে হয়। আপনি বিল দেন, গ্যাস ব্যবহার করেন, গ্যাসের বিল দেন। গ্রাম অঞ্চলে লাকড়ি, এই যে গাছগাছালি থেকে লাকড়ি হয়, সেখানে লাকড়ির চুলা জ্বালিয়ে মানুষ পাকশাক করে তাদের প্রয়োজন মেটায়। কয়জন মানুষ মাস শেষে লাকড়ির বিল দেয়? সূর্যের এই যে আলো, এটার বিল দেয়? এই যে বাতাস গ্রহণ করছে, অক্সিজেন, এটার কোনো বিল দেয়? আল্লাহ তো বিল চায় না। আল্লাহ কি চায়? যে আল্লাহর কাছে তোমরা ফিরে আসো, তার ইবাদত করো, বন্দেগী করো, তাহলে আমি তোমাদেরকে ভালো রাখবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 2210 এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ বলেছেন ভূমিকম্পের। কয়টা? সবাই বলেন কয়টা? 15টা। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যেই 15টা কারণে ভূমিকম্প আসে পৃথিবীতে, নবী দেখেন 1450 বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর আগে নবী বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, যখন আমার উম্মতের মধ্যে 15টা বিষয় যখন আমার উম্মতের মধ্যে এগুলো প্রসার এবং প্রসার লাভ করবে, হাল্লা বিহাল বালাউ, তখন আমার উম্মত ওই 15টা জিনিস আমল করার কারণে, 15টা কাজ করার কারণে তারা বিপদ এবং মুসিবতের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইদা কানাল মাগনামু দুয়ালান,
যখন গনিমতের মাল ভক্ষণ করাকে জায়েজ মনে করবে। কিসের মাল? এই যে আমরা গতকালকে তাফসীর করেছিলাম উহুদ যুদ্ধের গনিমতের মালের জন্য সাহাবায়ে কেরাম নিচের মধ্যে নেমে গিয়ে পরাজিত হয়েছিল, কিন্তু শুরুতে কি প্রায় বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই গনিমতের মাল যখন উঠাইতে লাগলো তখনই পিছন দিক থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে যে কুরাইশ বাহিনী, কাফের বাহিনী ছিল, তারা এমন ভাবে আক্রমণ করেছে, পরবর্তীতে মুসলমানরা কি হয়েছে? পরাজিত হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ। এই যুদ্ধলব্ধ সম্পদ মানুষ যখন হালাল মনে করবে, যুদ্ধলব্ধ সম্পদ সকলের জন্য হালাল নয়। যাদের জন্য হালাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যে যতটুকু অংশ পাবে এটা ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। এখন তো গনিমতের মাল নাই। এখন গনিমতের মাল আছে কোথাও? না। আমাদের নাখালপাড়া আছে? নাই। গনিমতের মাল নাই। কি আছে? সরকারি সম্পদ আছে। সরকারি সম্পদ আছে না নাই? আছে। রাস্তা করার জন্য টাকা আসে, ইউনিয়ন পরিষদের জন্য। আমার ইউনিয়ন পরিষদের কথাই বলি, চেয়ারম্যান সাহেব বরাদ্দ পান, মেম্বার সাহেব বরাদ্দ পান। পাইলেন একটা রাস্তা বাংলা বাজার থেকে মিতল্লা পুলের গোড়া পর্যন্ত 5 লাখ টাকা, তিনি খরচ করলেন 2 লাখ টাকা, বাকি থাকলো কয় লাখ? এই 3 লাখ তো এবার সবাইকে মিলে খাওয়ায় না নিজের পকেটে? নিজের পকেটে। তার মানে এই 3 লাখ টাকাকে কি মনে করলো? হালাল মনে করছে। এই রকম কাজ যদি সমাজের মধ্যে ঘটে, একটা উদাহরণ দিলাম, এই রকম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদকে কোনো মানুষ যদি নিজের সম্পদ মনে করে গ্রহণ করে, গাড়ি দিয়েছেন অফিসারকে যে আপনি অফিসে আসা যাওয়া করবেন, 1 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ি অফিসারের জন্য বরাদ্দ, তিনি এই গাড়ি পাবেন, তিনি এই গাড়ি পেয়েছেন। এবার তিনি কি করলেন? সকাল 9টা বাজে অফিসে গেলেন, ওনার মিসেস 10টা বাজে যাবেন অফিসে, ওনার গাড়িটা পাঠিয়ে দিলেন, যাও আমার মিসেসকে নিয়ে তার অফিসে দিয়ে আসো। তার ওয়াইফকে দিয়ে আসলো। 11টার সময় ছেলের স্কুল গুলশানে, বললো যাও ড্রাইভার গুলশানে ছেলেকে দিয়ে আসো। 3টার সময় মেয়ে ইউনিভার্সিটি থেকে আসবে, যাও তাকে নিয়ে আসো। এগুলো জায়েজ তো? আসতে বলেন কেন? জায়েজ তো? হারাম। এই কারণে ভূমিকম্প আসে, এই কারণে ভূমিকম্প আসবে। রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ মনে করবে এটা হালাল তার জন্য, এটা হারাম হারাম হারাম, রাষ্ট্রীয় সম্পদ তার যতটুকু পাওয়ার কথা সে যদি এর অতিরিক্ত গ্রহণ করে, তাহলে ভূমিকম্প নামক এই জিনিস জমিনে আসবেই। কে বলেছেন? আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গনিমতের মাল এখন নাই, রাষ্ট্রীয় সম্পদ আছে। এই রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ নিজের জন্য হালাল মনে করে, তখন কি আসবে? ভূমিকম্প আসবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান। মানুষ কোন ব্যক্তির কাছে আমানত রাখবে, আমানত রাখলে ওই ব্যক্তি আমানতের খেয়ানত করবে। বল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। যখন সমাজের মধ্যে এটা বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে ভূমিকম্প দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আপনার উপর যে আমানত এসেছে, ওই আমানতকে সুন্দরভাবে পালন করতে হবে। এবার আপনি যে পর্যায়ের আমানত আছে, আপনি আমানতের জিম্মাদার হয়েছেন, ওই পর্যায়ে ওইভাবে আমানতকে রক্ষা করে চলতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। 3 নাম্বার ওয়াজ যাকাত মাগরামান। মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাদের উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয়, অথবা কিছু টাকা, ওই যেটা করে আমাদের দেশের মানুষ, কিছু শাড়ি লুঙ্গি, কিছু টাকা পয়সা নগদ মানুষকে দিয়ে দেয়, হিসাব করে না, এই রকম যাকাতকে মানুষ যদি জরিমানা মনে করে, যাকাতকে যদি আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে ভূমিকম্প নামক জিনিসকে তিনি পাঠিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যাকাত আদায় করতে হবে না? হবে না? হ্যাঁ। এবার যাদের টাকা আছে তারা ভালো করে চিন্তা করিয়েন, আপনার কারণে ভূমিকম্প আসতেছে,
এটা নবী বলেছেন, আমি বলি নাই। আল্লাহর কসম, এটা নবীর কথা, হাদিস নম্বরে বলে দিয়েছে। নবীর কথা, সেই 1450 বছর আগে নবী বলে গিয়েছে। সমাজের মধ্যে যখন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে না, সেই পশ্চিমাদের রাম বামদের সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যখন সমাজের মধ্যে চালু থাকবে, তো ভূমিকম্প আসবে না তো কি আসবে? অবশ্যই ভূমিকম্প আসতে বাধ্য। এই জন্য কখনো যাকাতকে জরিমানা মনে করা যাবে না। এরপর নবী বলেছেন, দিন শিখবে মানুষ, দিন অর্জনের জন্য, আল্লাহর খুশির জন্য নয়, ফেমাস হওয়ার জন্য, ফেম অর্জন করার জন্য দিন অর্জন করবে। আলেম ওলামা আমরা যারা আছি, যদি দিন এই জন্য অর্জন করেন, মানুষ আমাকে অনেক বড় বক্তা মনে করবে, মানুষ আমাকে অনেক বড় খতিব সাহেব মনে করবে, মানুষ আমাকে অনেক বড় আলেম মনে করবে, আমাকে অনেক বড় হাফেজে কোরআন মনে করবে, আমাকে বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব মনে করবে। এই জন্য যদি আপনি আলেম শিখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন, এই কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা আলেম আছি, আমাদের ইখলাস থাকবে। আমরা এলেম শিখবো কার জন্য? আল্লাহর জন্য। আমরা মানুষকে কথা বলবো কার জন্য? আল্লাহর জন্য। কোনো কিছু গোপন করা যাবে না। কে খুশি হলো, কে রাগ করলো, এই জন্য কি কোনো কিছু গোপন করা যাবে না? অনেক মানুষই গোপন করে। সঠিক হাদিসগুলো, কোরআনের সঠিক আয়াতগুলো আজকে মসজিদের মধ্যে আলোচনা হয় না। অমুক অখুশি হবে, তমুক অখুশি হবে। আরে আপনার আল্লাহ তো বলতেছে, আপনার কারণেই তো আযাব আসতেছে। আপনি আলেম শিখতেছেন মানুষের খুশির জন্য, আপনি আল্লাহর খুশির জন্য আলেম শিখছেন না। আপনি নবী যা বলে গেছে আপনি তা বলছেন না, অথচ নবীর জন্য কাঁদতে কাঁদতে শেষ। এরকম কাজ করা যাবে না। আলেম বলতে শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করেন শুধু এরা আলেম না, আপনারাও, আপনাদের মধ্যে অনেক আলেম আছেন। আলেম মানে জ্ঞানী। যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় তারাই কি আলেম। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে 5 নাম্বার, স্বামী তার স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রীর কথা মতো চলবে। এই যে কত আগে, এর আগেও আপনাদেরকে বলেছি, আজকে হাদিস শোনাচ্ছি। পুরুষ তার স্ত্রীর কথা মতো চলবে। যদি কোনো সমাজের পুরুষ তার স্ত্রীর কথা মতো চলে, স্ত্রী টাকা দেয়, বাজার করে, স্ত্রী টাকা দেয় না, বসে থাকে, স্ত্রী বলে এটা করবা করে, স্ত্রী বলে এটা করবা না, করে না, নিজের বিবেক খাটাইয়া কোনো কাজ করে না, যদি এইরকম কোনো সমাজের মধ্যে চলে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠায় দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। পরামর্শ করবেন। গতকালকে তাফসীরে যারা ছিলেন বলেছি, পরামর্শ ভিত্তিক কাজ করবেন। কিন্তু বউ যা বলবে তাই শুনে। বউ যদি বসে থাকতে বলে বসে থাকতে বলে, যদি বলে ঘুমায় ঘুমাইতে বলে, যদি বলে হাঁটো হাঁটতে বলে, মানে যা বলে তাই শোনে। এইরকম স্ত্রীর কথায় উঠা বসা করা যাবে না। পরামর্শ করবেন। পরামর্শ ভিত্তিক কাজ করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো, কিন্তু স্ত্রীকে এত বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আরো তো অনেক কিছু আপনারা জানেন। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলে বউ খুশি হয়, জামাইও খুশি হয়। আর বাপের বাড়ির আত্মীয় স্বজন আসলে বউ খুশি হয় না, জামাইও খুশি হয় না। আছে কি নাই? আছে। এই জন্য ভূমিকম্প আসে। বাপের বাড়ির লোকদেরকে যেরকম পছন্দ করবে স্ত্রী, স্বামীর বাড়ির লোকদেরকেও পছন্দ করতে হবে। যদি পছন্দ না করে তাহলে সমাজের মধ্যে কি আসবে? ভূমিকম্প। এবার মিলিয়ে নিয়ে নবী যে বলে গেছে। তাহলে যে স্ত্রীর কথা মতো যদি কোনো স্বামী চলে এবং সমাজের মধ্যে এটা প্রচলন হয়ে যায়, তখন ওই সমাজের মধ্যে কি আসে? ভূমিকম্প আসে। এরপর 6 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াআক্কা উম্মাহু, মায়ের অবাধ্যাচরণ করা। বউ সুন্দরী বউকে বিয়ে করায় দিয়েছে, বাবা মা এখন বাবা মাকে ভুলে, মাকে কষ্ট দেয়, মায়ের অবাধ্যাচরণ করে। বউ যা বলে তাই শুনে, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। আছে কি নেই সমাজের মধ্যে? বড় বড় মাছ কিনে, মুরগি কিনে, দেশি মুরগি, বিভিন্ন রকমের মুরগি মজা করে করে খায়, গরু গোশত কিনে,
হাঁস কেনে, ছাগল কেনে, বেড়া কেনে, উট কেনে, দুম্বা কেনে, সব কিনে নিজে নিজে খায়। মা বাবার কোনো খবর নেয় না। সমাজে আছে না নাই? কম না বেশি? বেশি। এরকম যদি সমাজের অবস্থা হয়, আপনার আমার নবী বলেছেন, যদি মাকে ভুলে যাও, মায়ের অবাধ্যাচরণ করো, মায়ের খেদমত না করো, তাহলে মনে রেখো ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠাবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে যারা এরকম আছেন, তওবা করবেন, মার কাছে ক্ষমা চাইবেন যে মা ভুল হয়ে গেছে, আর কখনো তোমার বিরুদ্ধাচরণ করবো না, তোমার অবাধ্য হবো না, তুমি যাই বলবা তাই শুনবো। এরকম যদি কেউ করে থাকেন, আজকেই ক্ষমা চাইবেন, না হয় আপনার কারণে ভূমিকম্প আসবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বলেছেন, ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে কাছের মনে করবে। 8 নম্বর, ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে সময় দিয়ে কি মজা পায়। আমার বন্ধু ধানমন্ডি, গুলশান, বনানী, মিরপুর, ওই আপনার পূর্বাচল, যত যত ভালো রেস্টুরেন্ট আছে, বন্ধুকে নিয়ে খায়, বন্ধুকে নিয়ে চলে। আর বৃদ্ধ বাবা, বাবা বুড়া হয়ে গেছে, এখন তার কাছে বাবার কথাটাও কি খারাপ লাগে, অথচ এই বাবা তাকে জন্ম দিয়েছে। সমাজ কোন দিকে যাচ্ছে? বাবার খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না, বন্ধুকে নিয়ে পাগল, বান্ধবীকে নিয়ে পাগল। তো এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে ভূমিকম্প আসবে না তো কি আসবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবাহু, যখন বন্ধুকে প্রাধান্য দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে, তখন মনে রেখো ওই সমাজের মধ্যে কি আসবে? ভূমিকম্প। এরপর নবী বলেছেন 9 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মানুষ এসে চেঁচামেচি করবে, চেঁচামেচি বেড়ে যাবে। শুনতেছেন কথা? হয় কি হয় না? এখন মসজিদকে বাইরের মতো অবস্থা করে ফেলেছে। মসজিদের মধ্যে যেই আসে, মানে তার খুশি মতো কথা শুরু করে দেয়। আমল, মসজিদ হচ্ছে সিজদার জায়গা, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। এটা কি চেঁচামেচি করার জায়গা? যেই সমাজের মধ্যে, মসজিদের মধ্যে মানুষ এসে চেঁচামেচি করবে, মানুষ দুনিয়াবি কথাবার্তা বেশি বলবে, ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মসজিদের মধ্যে কখনো চেঁচামেচি করা যাবে না। এরপরে 10 নম্বর, ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম, সমাজের নিকৃষ্টতম লোকটি হবে তার সম্প্রদায়ের নেতা। এটা কিন্তু আমি বলি নাই, কে বলছেন? আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা মিলিয়ে নেবেন। কেউ, আপনি যদি এটা মিলাইতে চান, কোনো অসুবিধা, আপনি মিলিয়ে দেখবেন আমি ঠিক বলছি কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম, নিকৃষ্টময় লোক, নিকৃষ্টতম লোক হবে তার সমাজের নেতা। যখন একটা দেশের কোন সমাজের এই অবস্থা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব পাঠাবেন, ভূমিকম্প হবে, ভূমিকম্প দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে অল্পতেই বুঝে নেবেন নবী কি বলেছে। কি ভালো মানুষকে সিলেক্ট করতে হবে না খারাপ মানুষকে? সবাই বলেন কোন মানুষকে? কোন দলের কথা বলেছি? আমি কোন দলের কথা বলেছি? আপনার মনে যাকে চায়, কিন্তু ভালো মানুষকে সিলেক্ট করতে হবে আপনাকে, না হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও পানিশমেন্ট আছে। আপনি বুঝে নেবেন আমি কোন দলের লোক না, আমি সব দলের মানুষ। আপনি ভালো মানুষকে সিলেক্ট করবেন, এটা আমি আপনাকে বলছি। কারণ আপনি যদি খারাপ মানুষকে সিলেক্ট করেন, খারাপ মানুষকে নির্বাচিত করেন, ওই নির্বাচিত খারাপ মানুষের কারণে এই সমাজের মধ্যে কি আসবে? ভূমিকম্প আসবে। নবী বলে গেছেন। 11 নম্বর, ওয়া আকরিমির রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে, মানুষ মন থেকে তাকে সম্মান করবে না। এরকম মানুষ তো মনে হয় আমাদের এলাকায় নাই? আছে ভাই। আসলে কি পাগল, কেউ চেয়ার নিয়া, কেউ তোয়ালে নিয়া, কেউ এইটা নিয়া, কেউ সেটা নিয়ে। আমরা মাঝে মধ্যে গেলে দেখি ভাই ভালো করে ওয়াশরুম সেরে পানি নিতে পারে কিনা, নামাজের ফরজগুলো বলতে পারে কিনা। আলহামদুলিল্লাহ ভালো, এগুলো সম্মান করেন,
কিন্তু জায়গা মতো সম্মান করবেন। আর আমাদেরকে নিয়ে অপমান করিয়েন না, ওই দূরে বসায় রাখে। আমরা কখনো যেতেও চাই না আপনাদের এই সকল প্রোগ্রামে। আমাদেরকে নিয়ে অনেকেই অপমান করেন, নাম বলবো না। আমরা আপনাদের টাকাও চাই না, খাওয়াও চাই না, যেতেও চাই না। আপনারা আপনাদের প্রয়োজন আমাদেরকে নিয়ে প্রয়োজনে নেন, প্রয়োজনীয় সম্মান করবেন। ওই হুজুরকে সেখানে নিয়ে বসায় রাখে একটা চেয়ারের মধ্যে, আর ওনারা সব মানে হুজুরের সময়ের কোনো দাম নাই, আর দাম হলে সব এদের। খাবার দাবার 2-3 রকমের, হুজুরের এক রকমের, সাধারণ মানুষের এক রকমের, আর যাকে দাওয়াত দিচ্ছে তার এক রকমের। না, এরকম করবেন না, সবারই একরকম দিবেন, একরকম খাবার দিবেন। যারা এরকম করছেন তাওবা করবেন। এগুলোর কারণে ভূমিকম্প আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে সম্মান করতে হবে ওই মানুষকে, ওই নেতাকে, যা হৃদয় থেকে সম্মান করতে হবে। উপরে উপরে সমাজের ওই খারাপ মানুষটা নেতা হওয়ার কারণে তাকে কি করে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমি বলি না, নবী বলে গেছেন। তাহলে সম্মান করতে হবে মন থেকে, সম্মান করতে হবে অন্তর থেকে ওই নেতাকে, যেই নেতা হচ্ছে ভালো, যেই সমাজের সব মানুষের কল্যাণ চায়। কোনো মানুষের টাকা মারে না, বিজিএফ এর টাকা মারে না, টিসিবির কোনো কিছু মারে না, রাষ্ট্রীয় সম্পদ যেভাবে আসে ওইভাবে দেয়। ওই নেতাকে তো মানুষ সম্মান করবে, আর ওই নেতাকে তো সিলেক্ট করবে। নবী এটা বলে গেছে। এই জন্য আমি আমার থেকে কোনো কথা বলছি না। ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন সমাজের মধ্যে এই অবস্থা হবে যে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে, তখন অপেক্ষা করো, তোমাদের মধ্যে কি আসবে? ভূমিকম্প। এরপরে 13 নাম্বার, ওয়ালবিসাল হারির, রেশমের জিনিস পরা হারাম। পুরুষের রেশমের জিনিস পরতে পারে না। যখন কোন সমাজের মধ্যে মানুষ রেশমি জিনিসপত্র পরে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমিকম্প পাঠান। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা রেশমের জিনিসপত্র পরেন, অনেক কোম্পানি আছে, বাংলাদেশেও আছে, রেশমি কাপড় বানায়। এই রেশমি কাপড় আমরা পরব না। এরপরে 14 নাম্বার, ওয়াত্তুখিদাতিল কায়নাতু ওয়াল মাগাজিফ, সমাজের মধ্যে গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি সমাজে গায়িকা এবং বাদ্যযন্ত্র কমবে না বাড়বে? বাড়বে। এখন এমন অবস্থা, গলার মধ্যে ঝুলাইয়া অটো চালায়। দেখছেন কিনা আপনারা? আমি দেখছি কয়েকজনকে। এইরকম আগে টেন্ডেস্টার বলতো, রেডিও আর কি। তো এটার মধ্যে পিতা লাগাইয়া গলার মধ্যে ঝুলাইয়া আবার বাজায়। যারা পিছনে থাকে তাদেরকেও শোনায়, আর নিজে তো শোনে। এরকম দেখেছেন আপনারা? দেখবেন, মাঝে মধ্যে দেখবেন। হায় হায়, কোন সমাজের মধ্যে চলে গেলাম! এই কারণেই এই ভূমিকম্প আসে। আমি যখন উঠি এরকম, বন্ধ কর বেটা, আর আমাদেরকে দেখলে আপনি বন্ধ করে দেন। গলার মধ্যে এখন ঝুলাইয়া গান শোনে। হায় হায়, কোন সমাজের মধ্যে আসলাম! বিপদ আসবে না কেন? সম্মানিত হাজরিন, তাহলে ওয়াত্তুখিদাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, যে সমাজের মধ্যে গায়িকা এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 15 নম্বর, ওয়ালানা আখিরু ওয়াহাদিহিল উম্মাহ, এই শেষ জামানার উম্মতরা, আগের যারা চলে গেছে ওই আগের উম্মতদেরকে অভিসম্পাত করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যে আমার দাদা কি করে গেল, বা এর আগের পুরুষটা কি করে গেল, অমুকের জন্য এত জায়গা জমি রেখে গেল, ওরা কি করে গেল, এরকম কথা বলে কি বলে না? বলে। বা আগের নবীর উম্মতদেরকে অভিসম্পাত করে, যে অমুক নবীর দুনিয়ার খারাপ, এরকম কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, এই 15টা কারণে ওই সমাজের মধ্যে, দেশের মধ্যে কি আসে? ভূমিকম্প আসে। কে বলেছেন? আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে শুধু বলছি, এটা থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিতে হবে। এই ভূমিকম্প যদি না আসুক আপনি চান, তাহলে যেই গুনাহগুলোর কথা বললাম এগুলো করা যাবে না। 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, দোয়া করতে হবে। কার কাছে? সবাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। 3 নাম্বার, সবর করতে হবে। এই যে মানুষ এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, আর আপনি ওখানে গ্রামে গেলে যে ভালো থাকবেন, এটার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য সবর করতে হবে। 4 নাম্বার, রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনি কোন দিকে ঘুরতেছেন, কোন দিকে দৌড়াচ্ছেন? ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রুজু ইলাল্লাহ। 5, তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে, যে আমার জীবনে যেটা ঘটার এটা ঘটবেই। এই তাকদীরের উপরে বিশ্বাস করা কি? ফরজ। তাকদীরে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার, দুর্যোগ কবলিত যদি হয়, তাহলে আমরা যদি বেঁচে থাকি বা কোনো অবস্থাতে যদি সহযোগিতা একটা দরকার,
হয়, তাহলে আমরা অবশ্যই মানুষকে কি করব? সহযোগিতা করব। আসুন আমরা যে গুনাহগুলোর কথা বলা হলো, এই গুনাহগুলো থেকে মুক্ত থেকে সমাজকে, দেশকে আমরা আল্লাহর আযাব গজব থেকে মুক্ত রাখি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আমাদের এই জনপদকে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। বলেন